সবকিছু আমাদের এগুলো আমরা কি করে দিব? আমাদের মেশিন পত্র সব চাই কিচ্ছু নাই। আল্লাহ 2 টাকা কেউ দেয় না। জেলা পরিষদের মার্কেট খালি করার জন্য মিডিয়া নোটিশ দিছে, বিক্ষিপ্তভাবে নোটিশ দিছে, সেই নোটিশ পথে দায়ের করা হয়েছে। নোটিশ পাই নাই, দোকানিরা নোটিশ পায় নাই, এটা গুপ্তভাবে রাখা হয়েছে বিভিন্নভাবে। যেদিন হাজীগঞ্জের টিয়ানু সাহেব বদলি হয়ে গেছে, দেখা করবো সেই সুযোগও দেওয়া হয় নাই। আমরা বিচার দিতে আসি আল্লাহর কাছে, আর কারো কাছে বিচার দেওয়ার সুযোগ রাত্রে 9টা বাজে বেলে জীবনের ইতিহাস 32 লাখ খাইছে, 32 লাখ খাইছে টিউনো, 32 লাখ খাইয়া টিউনুকে এই টিউনো কি না হিন্দু কোটি কোটি টাকা এই হাতিগঞ্জ শহর থেকে নিয়ে গেছে। এই শহর এই শহর থেকে 32 লাখ এই জেলা পরিষদের মার্কেট টিউনো আমাদের পৌরসভা মার্কেট জেলা পরিষদের লিজাই না যাবত 32 বছর 22 বছরের উপরে আমরা খাইতে আছি। এটা বরাদ্দ করে একটি ইউনি বরাদ্দ করে 32 লাখ লেগে গেছি। হ্যাঁ, আমরা এটা নিউজ পাইছি, এটা সত্যি কথা। এটা আমাদেরকে প্রমাণও আছে আমাদের হাতে, এই প্রমাণ দেখাতে পারবো। সবার আপনি এখানে কয়টা দোকান? কেউ আমাকে কোনো একটা ক্লেম দিতে পারে নাই, খারাপ বলতে পারে না জীবনও। ভাগ্যের কি পরিহাস, আমরা একটা সিন্ডিকেটের কাছে হেরে গেলাম। আল্লাহ তুমি সেই সিন্ডিকেট, আমরা জানি তাদের কিচ্ছু হবে না, এই বাংলাদেশে আর তাদের বিচার হবে না, কিচ্ছু হবে না। কেউ হয়তো এখন তৈরি করবে। এখানে কি কি দোকান ছিল? এখানে সবই দলিলের দোকান, সবই ফটোকপি দোকান, বাইকম। এখানে আমাদের কিচ্ছু নাই, সব মানুষের, আমাদের কিচ্ছু নাই। আমাদের যে আছে সামান্য পরিমাণ। কত মানুষের দলিল পড়তে পারে? কম পক্ষে এখানে 1, 2, 3, 4, 5, 6জন না, প্রায় 14 জন ডিক্লারেটারের ডকুমেন্টস এখানে ছিল। সবচেয়ে বেশি ছিল আমার ঘরে, আমার ঘরে 60 জন একজন সভাপতি ভেন্ডার লাইসেন, সভাপতি আমার বড় ভাই 22টা বছর। আচ্ছা মাসুম ভাই, আপনার দোকানে তো চারটা কম্পিউটার, 4টা ফটোকপি, এরপর আর মুক্তার বসে। কথা এখন যা ক্ষতি মতো না, টাকা দিয়ে বলবেন না, কোনো সুযোগ নাই। কারণ দলিলের রিসিট পাওয়া গেছে। এই দলিলগুলো কবে আসবে, কেউ উঠাইবে? পুরা হাজীগঞ্জ উপজেলাবাসী ক্ষতিগ্রস্ত। যদি আমি ব্যক্তিগত টাকা দিয়ে দিবেন, কিন্তু পুরা উপজেলাবাসীকে আপনি বুঝ দিতে পারেন। টিউনু আমাদের কাগজপত্র চাইয়া দেখছে আমরা 22 বছর ব্যবসা বাণিজ্য করি। টিউনুকে জানা না, টিউনু জানে এই মার্কেট নতুন হয়েছে, আমাদেরকে বরাদ্দ ক্যান্সেল করছে, যে আমাদেরকে বলছে রাখবে না। টিউনু যখন আমাদের কাগজপত্র দেখছে 8 মাস পরে এই কিছু করে গেছি মার্কেটে ভাই। আমি আর ওই ম্যাংলা এখানে একজন প্রতিবন্ধী আছে, আমাদেরকে কাগজপত্র নোয়াতে পারে না। ডিসি সাহেব যাইয়া দেখছে করে দিব। ডিসি সাহেব একটু ফাঁসে রাখছে ভাই, ডিসি সাহেব একটু ফাঁসে রাখছে। তাদের কত পাওয়ার, তাদের কত ক্ষমতা। ডিসি সাহেব একটু বদলি করে দিছে ভাই, ডিসি সাহেব একটু বদলি করে দিছে। এই আরে এক সপ্তাহ এই নম্বরে মনে ভালো যাইব গিয়ে ভাই। ডিসি সাহেব একটু বদলি আগামীকাল কাগজপত্র সব আসার কথা, আগামীকাল ভাই ডিসি সাহেব একটু ফাঁসে রাখছে ভাই। ডিসি সাহেব কেন রায় দিছে আমাদের পক্ষে, এই জন্য ডিসি সাহেবের বাদ দিয়ে লাগছে ভাই। আপনাদের কি ধারণা হচ্ছে এটা পরিকল্পিতভাবে আগুন? ভাই আমাদের কাগজপত্র নোয়াইতে পারে না, ডিসি সাহেবের পক্ষে আছে, এই জন্য
ডিসি সাহেবের বালতি এই মার্কেট আগুন লাগিয়ে দিছে এই মার্কেট আগুন লাগিয়ে দিছে আল্লাহর কাছে কও আল্লাহ আল্লাহ তুমি ওকে রাখেন তুমি ওকে রাখেন আল্লাহ ভরসা, তুমি ওকে রাখেন আল্লাহ আল্লাহ ভরসা, তুমি আর বাংলাদেশের দিকে যাইও এই সভাপতির দিকে যাইও আল্লাহ আল্লাহ ভরসা কিনছি আল্লাহ ভরসা আল্লাহ ডিসি সাহেবের বালতি আলাইছে কত বড় ক্ষমতা তাদের ডিসি সাহেবের বালতিয়া তাদের বালতি আলাইছে বালতি আমাদের মেম্বারকে আগুন লাগিয়ে দিচ্ছে দহল যাইবো তারা দহল যাইবো এই জন্য এই কাজটা করছে ভাই এখন দাও এই কাজটা করছে কি আল্লাহ সবাই আমাদের পক্ষে থাকবে আল্লাহ